লেখকের কয়টি কথা। লাভ বেইলির সার্জারি বইতে অনেক উলঙ্গ নারী পুরুষের ছবিকে যেমন অশ্লীলতার ছকে ফেলার প্রশ্নই উঠতে পারে না, তেমনি এলমে মারেফতের রহস্যপূর্ণ কথাগুলোকে উপেক্ষা করা অথবা অবজ্ঞা প্রদর্শন করার প্রশ্নও উঠতে পারে না। ভেঙে ভেঙে ব্যাখ্যা করে যুক্তির ধারালো তরবারির উপর দিয়ে হেঁটে চলার অভ্যাস হলো বিজ্ঞান, দর্শন এবং অধ্যাত্মবাদের। এখানে গোঁড়ামির স্থূলতাকে দেয়ালরূপে দাঁড় করাতে চাইলে পিছিয়ে পড়তে হয় মনের অজান্তে। কিছুদিন পরই একটি জাতি তখন ভদ্র ভিক্ষুকের জাতিতে পরিণত হয় আপন নিয়মের পরিণতিতে। কারণ ইতিহাস একদিনে তৈরি হয় না। তাই যারা কেবল নিজেদের শ্রেষ্ঠ বলে জানাবার অভ্যাস করার মতো মারাত্মক নেশায় নেশাগ্রস্ত, সেই জাতিকে সভ্য জাতির হাসপাতালে স্যালাইন নেবার জন্য তাড়াতাড়ি ভর্তি হতে হয়। আসুন উদার মনে গবেষণা চালাই আমরা। এই গবেষণার আসল নকলের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। হাঁটতে শেখার সময় আছাড় খাওয়া নিষিদ্ধ যারা বলতে চায় তাদেরকে কি ভাববেন? সাঁতার কাটতে গেলে পানি পান করা বারণ বলা বোকামির লক্ষণ। এতে গবেষণার মাথায় আঘাত লাগে। স্থবিরতা টেনে আনে পঙ্গুত্ব। তাই সর্বপ্রথম মনে করতে হবে যে গবেষণাই। যে জাতি এই গবেষণাকে ঘৃণা করে সে জাতি নিজেকেই করে ঘৃণা, অথচ মস্ত একটা কাজ করে ফেললাম বলে হি হি করে তৃপ্তির হাসি হাসে। বিলাপের বোবা কান্না যে এই হাসির অতি কাছেই বিচরণ করছে সেটা ইতিহাস একদিন তুলে ধরে। কারণ অনুষ্ঠানগুলো যখন আসল উদ্দেশ্য ও লক্ষ্য ভুলিয়ে দিতে থাকে তখন সেই অনুষ্ঠানগুলোকেই বোঝা এবং ফালতু মনে হয়। প্রতিবাদের প্রাচীর দাঁড় করিয়ে জ্ঞানীদের মুখ জোর করে বন্ধ করে দিতে চাইলেই জন্ম হয় নাস্তিক্যবাদের। লাশ ফেলে রাখলে পচন আর পোকার আগমন অবধারিত। এটা যদি অস্বীকার করতে চান তাহলে সমস্ত পরিবেশের বাঁধনগুলোর স্বীকৃতির সুর সঙ্গীত বেজে উঠবে। ঠুমরি কেদারার এলিয়ে পড়া সুরে নয়, বরং বিপ্লব বিদ্রোহের ভয়াবহতায়। উত্তরের অপারগতায়। ইসলাম ধর্ম একটি পূর্ণ জীবন বিধান নাকি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন? যীশুখ্রিস্ট কি খ্রিস্টান না মুসলমান ছিলেন? যীশুখ্রিস্ট কি খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন না ইসলাম ধর্ম? মুসা কি ইহুদি ধর্ম না ইসলাম ধর্ম প্রচার করে গেছেন? ইসলাম ধর্মের আরম্ভ কি মুহাম্মদ হতে না প্রথম মানব আদম হতে? যদি আদম হতে ইসলাম ধর্মের শুরু হয়ে থাকে তবে কেন প্রচার করা হয় যে মুহাম্মদ হতে ইসলাম ধর্মের আরম্ভ? প্রত্যেক জাতির জন্য রসুল পাঠানো হয়েছে সেই জাতির ভাষায়। কোরআনের এই চিরন্তন ঘোষণায় কি বুঝাতে চেয়েছে? সেই অনেক অনেক জাতিতে পাঠানো অনেক অনেক রসুলেরা অনেক অনেক ভাষায় কি ইসলাম ধর্ম প্রচার করে যাননি? আল্লাহর রসুলেরা কি ইসলাম ধর্ম প্রচার না করে অনেক ধর্ম প্রচার করেছেন, নাকি একটি মাত্র ইসলাম ধর্মই প্রচার করে গেছেন? মুসাকে সর্বশ্রেষ্ঠ প্রেরিত পুরুষ তথা অবতার বলে ইহুদিরা যেমন প্রচার করেন, তেমনি যীশুখ্রিস্টকে খ্রিস্টানরা, মোহাম্মদকে মুসলমানেরা, বৌদ্ধরা গৌতম বুদ্ধকে, হিন্দুরা শ্রীকৃষ্ণকে, পার্সিরা জরাথুস্ত্রকে, শিখেরা গুরু নানককে, এভাবে সবাই তাদের অবতারকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে কোন ধরনের মজা পায়? এর ফলে কি মারামারি, হানাহানি, উঁকি ঝুঁকি দেয় না?
সার্বজনীনতার বাণী কি সংকীর্ণতার যুপকাষ্ঠে মনের অজান্তে কাটা হচ্ছে না? এই প্রশ্নগুলো অধম লেখকের নয়, বরং অনেকেই অধম লেখককে প্রশ্ন করেন। উত্তরের অপারগতায় ছাপার অক্ষরে সবার কাছে তুলে ধরলাম। আর সেই সঙ্গে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রচিত এই বইগুলো পড়তে অনুরোধ করলাম। সিররে হক জামে নূর, নূরে হক গঞ্জে নূর, মতলাউল উলুম, লতায়েফ শাফিয়া, আইনাইন, সফিনায় সফর। পরম শ্রদ্ধার সাথে সবসময় মনে করি। প্রথমেই আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি পরম পূজনীয় শাহ সুফি সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতিকে, যিনি আমার আপন মেজ চাচা। আমি বাল্যকালে আমার জন্মদাতা কেরানীগঞ্জ উপজেলার প্রথম MABT হেলাল উদ্দিন আহমদকে আজ হতে প্রায় 50 বছর আগে হারিয়েছি। সুফিবাদের উপর ধ্যান ধারণার উৎসাহটি পেয়েছি এবং হাঁটি হাঁটি পায়ে সুফিবাদের দিকে অগ্রসর হয়েছি, যার কারণে তিনি আমার জগৎগুরু, আপন চাচা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। আমার একটি খারাপ অভ্যাস ছিল, আর সেই খারাপ অভ্যাসটি হলো প্রতিদিন 10-15 ঘন্টা লেখাপড়া করতাম। এই জন্য আমাকে আমার বন্ধুরা বইয়ের পোকাও বলতো। আমি প্রচণ্ডভাবে নিরপেক্ষ একজন মানুষ। সত্য সন্ধানের পথে কোনো মতবাদের সাইনবোর্ড আমার কাঁধে তুলতে দেই নাই। তবে যুক্তির পেছনেও যে অনেক বোবা যুক্তি দাঁড়িয়ে হাসতে থাকে, সেটা বিশেষ রহমত ছাড়া জানা যায় না। ইহুদি ধর্মের মোল্লা মুফতিরা যিশুকে শুলিতে চড়িয়ে বলেছিল যে, আমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু এবার আমরা তোমাকে শুলিতে চড়িয়েছি এবং আমাদের এই শুলি হতে যদি বেরিয়ে আসতে পারো তবেই ধরে নেব তুমি সত্য নবী। কিন্তু যিশু সেই শুলি হতে বেরিয়ে আসেননি। এই যুক্তিটিতে যুক্তি আছে বটে, কিন্তু সত্যটি নাই। কেন নাই? যদি সত্যিই যিশু সেই শুলি হতে বেরিয়ে আসতেন, তাহলে সবাই মুসলমান হয়ে যেত, এবং সবাই মুসলমান হয়ে গেলে আল্লাহ পাকের তোমাদের পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি কথাটির সৌন্দর্য আর থাকে না। অথচ যুক্তির কথাগুলোর বাঁধন বড় শক্ত, এবং এই যুক্তির শক্ত বাঁধনের ফাঁদে পড়ে অনেকেই ঈমান হারিয়ে ফেলবে। কিন্তু এই শক্ত যুক্তির ভেতরে যে বিন্দুমাত্র সত্য নাই, বরং যুক্তির ডুগডুগি বাজিয়ে, যুক্তির ভেলকিবাজি দেখিয়ে, যুক্তির জাদু দেখিয়ে হিপনোটাইজ করে ফেলে। পূর্বজন্মের কর্মফলের উপর ভিত্তি করেই তকদিরটি দাঁড়িয়ে আছে। এই তকদির যে স্থানের উপযুক্ত সেখানেই নিয়ে যাবে, এটাই তকদিরে মবরাম, তথা যে তকদিরের আর বদল হয় না। শাহ সুফি সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতির মতো একজন ইসলাম গবেষক এবং গুরু এই পৃথিবীতে কমই পাওয়া যায়। তাঁর রচিত কোরআনের তফসির 3 খণ্ডে বাজারে পাওয়া যায়। তফসিরটির নাম দিয়েছেন কোরআন দর্শন। কত গভীর চিন্তার প্রতিফলন ঘটতে পারে তারই এক বিস্ময়কর নিদর্শন হলো এই রচনা। আমি অধম তাঁর মুরিদ হই নাই সত্য, কিন্তু উনি আমার প্রথম শিক্ষাগুরু। শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি 1914 সালের 22 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ কাজিমউদ্দিন চিশতি এবং মাতা বেগম ইয়ারুন্নেসা। উনি পর্দা গ্রহণ করেন তথা ইন্তেকাল করেন 2006 সালের 22 সেপ্টেম্বর। আমরা অনেকেই জানি মহানবীর আবির্ভাব ও পর্দা গ্রহণ 12ই রবিউল আউয়াল। মাওলাউল আলা বাবা সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরীর জন্ম ও ওফাত দিবসটি 2 অগ্রহায়ণ।
আমরা জানি বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবসটি ৯ ডিসেম্বর, কিন্তু চোখের সামনে বাস্তবে দেখতে পেলাম একই দিনে জন্ম এবং মৃত্যুর ঘটনাটি ঘটে গেল শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির জীবনে। মেজাজি কবর ও হাকিকি কবর। কবর দুই প্রকার, একটি মেজাজি কবর, অপরটি হাকিকি কবর। একটি রূপক কবর, অপরটি আসল কবর। রূপক কবর দিয়ে আসল কবরকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়। একটি মূর্ত, অপরটি বিমূর্ত। একটি চোখে দেখা যায়, অপরটি চোখে দেখা যায় না। যে কবরটি চোখে দেখা যায় না, উহার পরিচয় দেবার জন্যই মূর্ত কবরের প্রয়োজন হয়। রূপক কবরের প্রয়োজন হয়, মেজাজি কবরের প্রয়োজন হয়। মেজাজি কবরকেই একমাত্র কবর মনে করলে চিন্তার বাঁধনে বিরাট গণ্ডগোল লেগে যায়। মাটির গর্তটি মেজাজি কবর, রূপক কবর, মূর্ত কবর, তাই সহজেই চোখে দেখা যায়। জীবন্ত দেহটি জীবাত্মার হাকিকি কবর, আসল কবর, বিমূর্ত কবর। জীবন্ত দেহ কবরে জীবাত্মা বাস করে। জীবাত্মা অবস্থান করলেই দেহটি জীবন্ত থাকে। এই জীবন্ত দেহ কবরেই হরদম জীবাত্মার আযাব ভোগ করতে হচ্ছে। আযাবের মাত্রা কখনো ছোট, কখনো মাঝারি, কখনো ভারী, কখনো অসহনীয় ভারী। জীবন্ত দেহের মাঝে ছোট বড় সব রোগগুলো এক একটি কবরের আযাব। এই কবরের আযাব কখনো সহ্য করা যায়, কখনো সহ্য করা যায় না। অতিমাত্রায় অসহ্য আযাব যখন এই জীবন্ত দেহটি ভোগ করতে থাকে, তখনই আত্মহত্যার প্রবণতাটি দেখা দেয়। জীবন্ত দেহটি হতে যখন জীবাত্মা বাহির হয়ে যায়, তখন সেই জীবন্ত দেহটিকে লাশ বলা হয়। জীবাত্মা বিহনে দেহটি আর সচল থাকে না, একদম অচল এবং অথর্ব রূপ ধারণ করে। এই অচল এবং অথর্ব দেহটিকেই লাশ বলা হয়। জীবাত্মা আমি স্বয়ং, দেহ খাঁচাটি আমি নই। আমার দেহ খাঁচাটির মাপ মোটামুটি ৩.৫ হাত। যে আমি নামক জীবাত্মা দেহ হতে বাহির হয়ে যায়, সেই জীবাত্মার মাপ কয় হাত? জীবাত্মা মাপা যায় না, কারণ জীবাত্মা দেখা যায় না। যাহা দেখা যায় না উহাকে নিরাকার বলে। জীবাত্মাকে আরবি ভাষায় নফস বলা হয়। এই জীবাত্মা তথা নফস আল্লাহর সৃষ্টি, কারণ জীবাত্মা তথা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কিন্তু জীবাত্মার পাশেই রূহ তথা পরমাত্মাটিকে ফুৎকার করে দেওয়া হয়েছে। পরমাত্মা তথা রূহ আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর আমর। আল্লাহর হুকুম তথা আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। চরম সত্যে তথা উলঙ্গ সত্যে পরমাত্মা তথা রূহ আল্লাহ স্বয়ং। এই পরমাত্মা তথা রূহ জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না। ইহার আদি ও অন্ত নাই, ইহা এক ও একক, ইহা স্বয়ম্ভূ। পরমাত্মা তথা রূহ ঘুমায় না, তাই জাগরণের প্রশ্নটি অবান্তর। পরমাত্মা তথা রূহের ক্লান্তি ও অবসাদ নাই, তাই জাগরণের প্রশ্নটি অবান্তর। এই পরমাত্মা তথা রূহ আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্যের মধ্যে ৩টি স্থান ব্যতীত কোথাও থাকে না। এই ৩টি স্থানের নাম হলো, প্রথমটি লামকাম, তারপর জিনের অন্তর এবং তারপর মানুষের অন্তর। এই ৩টি স্থানেই পরমাত্মা তথা রূহ স্বয়ং জাতরূপে অবস্থান করে। আর কোথাও পরমাত্মা বা রূহের অবস্থান করার কথাটি সমগ্র কোরআনের কোথাও নাই। তাই কোরআন প্রকাশ্যে ঘোষণা করছে, আমরা তোমাদের শাহরাগের নিকটেই আছি। কোনো জীবজন্তু, কোনো গৃহপালিত পশু অথবা কোনো হিংস্র জানোয়ারের শাহরাগের নিকটে রূহ থাকার কোনো দলিল পাওয়া যায় না। সুতরাং সমস্ত প্রাণীকুল, পশু পাখি
কীট পতঙ্গ, হাঙর, কুমির, মাছ প্রত্যেকের নফস আছে, কিন্তু পরমাত্মা তথা রূহ নাই। মানুষ এবং জিনের নফসের সঙ্গে পরমাত্মা তথা রূহ অবস্থান করছে বলেই এই দুইটি প্রাণীকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। কারণ পরমাত্মা তথা রূহ যত ক্ষুদ্র রূপেই থাক না কেন, যত অনুপরমাণু রূপেই থাক না কেন, সেই জীবাত্মা তথা নফস পরমাত্মা তথা রূহের বহনকারী। যেহেতু জিন এবং মানুষ এ দুটি জীব পরমাত্মাকে বহন করে চলেছে, তাই তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অন্যথায় সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার প্রশ্নই ওঠে না। যেহেতু আল্লাহ স্বয়ং রূহ রূপে মানুষ এবং জিন নামক প্রাণীতে অবস্থান করছেন, তাই তাদের এই পৃথিবী নামক গ্রহটির কর্তৃত্ব দান করা হয়েছে। তাই মানুষকে আল্লাহর খলিফা বলা হয়েছে। আদম আল্লাহর খলিফা, সুতরাং আদমের বংশধরেরাও আল্লাহর খলিফা। হাতি, সিংহ, বাঘ, গন্ডার, নীল তিমি যত বড়ই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, এদের নফসের সঙ্গে রূহ দেওয়া হয়নি। তাই এই সব প্রাণীকুলের নফস নিম্নমানের এবং নির্বাচন করার ক্ষমতা হতে বহির্ভূত। তাই এই সব প্রাণীকুল তৌহিদে বশ করে। সুতরাং এই প্রাণীকুল মনের অজান্তে সবাই মুসলমান। এই সূক্ষ্ম বিষয়টির গবেষণা করতে গিয়ে গবেষকের তালগোল পাকিয়ে ফেলে। তাই এদের গবেষণার লেখাসমূহে আত্মবিরোধের ঝুড়ি পাওয়া যায়। এই সব গবেষকেরা মনে করেন যে অনেক কিছু অবদান রাখলাম, কিন্তু মনের অজান্তে কতগুলো ভুলের ঝুড়ি পাঠকদের উপহার দিয়ে যায়। ইহাকেই অল্পবিদ্যা ভয়ঙ্করী বলা হয়। ইহাদের লিখনীতে রস আছে, কিন্তু মূল বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রশ্নে বিরাট শূন্য। প্রাণীকুল যেহেতু তৌহিদে বাস করে, তাই এরা মুসলমান। এরা আল্লাহকে সেজদা করছে, করে এবং চিরদিন করবে। মাথা নত করাকেও সেজদা বলে। এই মাথা নত করাকেই মেজাজি সেজদা বলা হয়। ইহা কখনোই হাকিকি সেজদা নয়। হাকিকি সেজদাতে মাথা নত করলেও চলে, না করলেও চলে। মানুষ মেজাজি 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দিচ্ছে, আবার আল্লাহর আদেশ নিষেধগুলো অমান্য করছে। কিন্তু হাকিকি সেজদা তথা আসল সেজদায় আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার প্রশ্নই আসতে পারে না। কারণ ইহা দায়মি সেজদা, মেজাজি সেজদা নয়। মেজাজি সেজদার পট পরিবর্তন হয়, কিন্তু হাকিকি সেজদার পট পরিবর্তনের প্রশ্নই আসে না, কারণ ইহাই দায়মি সেজদা। মেজাজি নামাজিকে ওয়াইল নামক দুজখের ভয় দেখানো হয়েছে কোরআনে। দায়মি নামাজিকে এরকম ভয় দেখাবার প্রশ্নই আসতে পারে না, কারণ মহানবী বলছেন যে ওয়াক্তিয়া নামাজ হতে অনেক বেশি দায়মি নামাজের মর্যাদা। স্বয়ং কোরআন ঘোষণা করছে, মুসল্লি সেই যে দায়মি নামাজের মধ্যে অবস্থান করে। মেজাজি নামাজ আদর্শী লিপি পাঠ করা শেখায়। সুতরাং মেজাজি নামাজের গুরুত্বকে খাটো করে দেখার অবকাশ নাই। গবেষকেরা যখন মেজাজি নামাজকেই একমাত্র নামাজ বলে ধরে নেন, তখনই মূল দর্শন হতে ছিটকে পড়েন এবং ভুল দর্শন প্রচার করেন। এই ভুল দর্শনের ফলে মতভেদের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে দায়মি নামাজের দর্শনটি হারিয়ে যেতে থাকে এবং মেজাজি নামাজটি একমাত্র নামাজ বলে প্রতীয়মান হয়। কোনো একজন পরিচিত লোক বলেছেন যে একটি মিথ্যাকে 17 বার সত্য সত্য বলে প্রচার করলে ইহাতে সত্যের তাসির পরিলক্ষিত হয়। লোকটির দর্শন যদিও হালকা দর্শন, কিন্তু প্রয়োগের বেলায় সর্ববিষয়ে সর্বদর্শনে ইহার তাসির আমরা হর হামেশা দেখতে পাই। এখানে একটি কথা বলে রাখা ভালো যে একটি বিষয়ের কথা বলতে গিয়ে অনেক বিষয়ের কথা আপনি এসে পড়ে, অনেকটা কান টানলে মাথা আসার মতো।
তাই অধম লেখক নিরুপায় হয়ে এতগুলো বিষয়ের অবতারণা করেছি। এবার আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করেছি সেই বিষয়ে ফিরে গেলাম। জীবাত্মা বিহনে জীবন্ত দেহটি যখন লাশে পরিণত হয়, তখনই সেই লাশটি মেজাজি গর্ত নামক মেজাজি কবরে ইজ্জতের সাথে শোয়ায় দেই এবং বাঁশ চাটাই ও মাটি দিয়ে ঢেকে দিই। এই বাঁশ চাটাই মাটি দিয়ে ঢেকে রাখা কবরটিকেই মেজাজি কবর বলা হয়। এই কবরে কেবল লাশটি অবস্থান করে, জীবাত্মা নয়। সুতরাং জীবাত্মা তথা নফস তথা আমার এই রকম মেজাজি কবরে প্রবেশ করার প্রশ্নই আসে না। সুতরাং যে মেজাজি কবরে আমি নাই অথচ লাশটি আছে, সেই কবরে আজাব হবার কথাটি ধরে নিতে হয়। এই মেজাজি কবরে নফস তথা আমি থাকলে তো আজাব হবে, আমি নাই, আছে আমার লাশটি। সুতরাং আজাবের প্রশ্নটি পাঠকের হাতেই ছেড়ে দিলাম। মেজাজি কবরে আমি থাকলে তো শাস্তি হবে, যেহেতু আমি মেজাজি কবরে নাই তাই শাস্তির প্রশ্নটিও মেজাজি। সুতরাং মেজাজি কবরটি হলো আসল কবরের পরিচয় জানার আদর্শ লিপি। অঙ্ক, এলজেব্রা এবং গণিতের যেরকম ধারাবাহিক ফর্মুলা থাকে, সেরকম ইসলামের প্রতিটি বিষয়ে ফর্মুলা আছে। এই ফর্মুলার প্রত্যেকটির দুইটি রূপ আছে, একটি মেজাজি এবং অপরটি হাকিকি। শয়তান দুই প্রকার, একটি মেজাজি শয়তান, অপরটি হাকিকি শয়তান। মেজাজি শয়তান পৃথিবীর একটি দেশের, একটি নগরীর একটি বিশেষ স্থানে অবস্থান করে। সেই দেশটির নাম সৌদি আরব, সেই নগরীর নাম পবিত্র মক্কা নগরী, সেই বিশেষ স্থানটির নাম মিনা। এই মিনাতেই তিনটি মেজাজি শয়তান অবস্থান করছে, একটি বড়, একটি মাঝারি এবং একটি ছোট। এই শয়তান তিনটিকে হাজিরা কঙ্কর ছুঁড়ে মারেন। হাজিরা জানেন না যে এই তিনটি শয়তান যে পাথর দিয়ে বানানো হয়েছে, সেই পাথরগুলো তৌহিদে বাস করে। হাজিরা জানেন না যে যে কঙ্করগুলো এই তিনটি মেজাজি শয়তানকে ছুঁড়ে মারেন, সেই কঙ্করগুলো তৌহিদে বাস করে। হাজিরা জানেন না যে তাদের যে হাত দিয়ে কঙ্করগুলো ছুঁড়ে মারেন, সেই হাতগুলো তৌহিদে বাস করে। হাজিরা জানেন না যে তৌহিদে বাস করে না কেবল একটি জিনিস, সেই জিনিসটি হলো প্রতিটি হাজির, প্রতিটি অন্তর। এই তিনটি মেজাজি শয়তানকে হাজিরা যে কঙ্করে ছুঁড়ে মারেন, এই মারাটাই আসল শয়তানকে চিনবার, জানবার এবং বুঝবার একটি উজ্জ্বল এবং পবিত্র আদর্শলিপি। সুতরাং এই আদর্শলিপিটিকে এড়িয়ে যাওয়া, গুরুত্ব না দেওয়া এবং একটি হালকা বিষয় বলে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়, কারণ এই প্রেসক্রিপশন তথা ব্যবস্থাপত্রটি মহানবী দিয়ে গেছেন। হিন্দু শাস্ত্রে চিতা তথা শ্মশান দুই প্রকার, একটি মেজাজি চিতা তথা শ্মশান এবং অপরটি হাকিকি তথা আসল শ্মশান। আসল শ্মশান তথা চিতাতে জীবাত্মা বহনকারী জীবন্ত দেহটি প্রতিনিয়ত বৈষয়িক চিতার লেলিহান আগুনে জ্বলছে। মুসলমান শাস্ত্রে জীবন্ত দেহটিকে যেমন কবর বলা হয়, তেমনি হিন্দু শাস্ত্রে জীবন্ত দেহটিকে জ্বলন্ত আগুনের চিতা বা শ্মশান বলা হয়। অপরপক্ষে মেজাজি চিতা তথা শ্মশানে জীবাত্মা তথা নফস না থাকা মৃতদেহটিকে দাহ করা হয়। সুতরাং নফস তথা আমি কখনোই মেজাজি তথা রূপক চিতা তথা শ্মশানে জ্বলব না, জ্বলছি না এবং কোনোদিনও জ্বলি না। কারণ মেজাজি চিতা বা শ্মশানে আমার অবস্থানটি নাই, আছে কেবল আমার মৃতদেহটি। সুতরাং আমার মেজাজি চিতা তথা শ্মশানে জ্বালার তথা দাহ করার অগ্নিজ্বালা অনুভব করার প্রশ্নটি আসতে পারে না, কারণ জীবাত্মা তথা নফসটির বাহন হলো এই দেহটি, বাহন কখনো আমি নই। সুতরাং মেজাজি কবর অথবা মেজাজি শ্মশানে আমার থাকার প্রশ্নটি অবান্তর।
ট্রেন অথবা মোটর গাড়ির অ্যাক্সিডেন্টে পুরো পাটি দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেলে, সেই পাটি আবার চোখের সামনে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলে অথবা কোনো গর্তে মাটি চাপা দিয়ে রাখলে আমার কিছুই আসে যায় না, কারণ জীবাত্মা তথা নফস হতে সেই পুরো পাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন। সুতরাং আমার মেজাজি কবরে যাওয়াটা অথবা মেজাজি চিতা বা শ্মশানে দাহ করার প্রশ্নই আসতে পারে না, কারণ লাশটিতে তথা মরাদেহে আমার আর অবস্থান থাকে না। তাই এই বিষয়টিতেও গবেষকেরা মনের অজান্তে ভুল করে বসেন এবং সুস্থ চিন্তাটিকে রোগা করে ফেলেন এবং অনেক প্রকার আবোল তাবোল উল্টা পাল্টা এবং আজগুবি মন গড়া দর্শন প্রচার করে দর্শকের পাতে বিভ্রান্তির লাবড়া তুলে দেয়। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের পোড়া কপাল। আচার অনুষ্ঠান যখন মূল উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলতে থাকে, তখন সেই আচার অনুষ্ঠানগুলো অনাচারে পরিণত হয় এবং বিভ্রান্তির গোলক ধাঁধা আপনা আপনিই তৈরি হয়। ঘর বাড়ি ছেড়ে দিলেই বৈরাগ্য হয় না, বরং নিজের ভিতর খান্নাস্ত্র শয়তানটিকে মোরাকাবার ধ্যান সাধনার মাধ্যমে তাড়িয়ে দিতে পারলেই হয় সত্যিকার বৈরাগ্য। সুতরাং কোনো মানুষই মেজাজি কবরে যায় না এবং আল্লাহর কোনো অলি মাজার বা রওজায় অবস্থান করেন না। অবস্থান করে সাধারণ মানুষের লাশটি অবস্থান করে মাজার ও রওজাতে অলিদের পবিত্র নুরানি লাশ মোবারক। সুতরাং অলিদের মাজার ও রওজা একটি পূত পবিত্র চিহ্ন বা নিশানা ছাড়া কিছুই নয়। অবশ্য প্রাচীনকালের সেমিটিক চিন্তাধারার গোবর গণেশী মার্কা চিন্তাধারার ফসল অনেক গবেষকের মন মস্তিষ্কে জিনের আছরের মতো ভর করে বসে। সুতরাং চরম সত্যে এই গবেষকদেরকেও দোষারোপ করা যায় না, যদিও এদের দর্শনগুলো পা থেকে মাথা পর্যন্ত দূষিত, কলুষিত এবং কলঙ্কিত। অথচ এই গবেষকেরা মনে করেন যে বিরাট বিরাট কর্মের দায়িত্ব পালন করে গেলাম। আরও একটি কথা বলা প্রয়োজন যে এই সব শ্রদ্ধেয় গবেষকরা না বুঝে না শুনে মজ্জুব মাস্তানদেরকে যা তা গালাগালি করতে দ্বিধাবোধ করেন না। এমনকি এদের অর্ধ উলঙ্গ অথবা উলঙ্গ অথবা লাল শালু কাপড় পরা দেখে ভণ্ড বলতেও সামান্য চিন্তা ভাবনা করেন না। পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমি মেজাজি কবরে যাব না, যেতে পারি না এবং যাবার বিধান নাই। যেহেতু আমার দেহটি আমারই পরিচয় এতকাল বহন করছিল, তাই মনের মধ্যে একটি ভুল ধারণা হয় যে আমিও দেহের সঙ্গে কবরে যাব। এই ভুল ধারণাটি ইচ্ছাকৃত নয়। মনের অজান্তে এই ভুল ধারণাটি আপনা আপনি এসে যায়। আমি কখনোই মেজাজি শ্মশানে যাব না, যেতে পারি না এবং যাবার বিধান নাই। মেজাজি শ্মশানে আমার দেহটিকে জ্বালাবে, আমাকে নয়, কারণ আমি সমস্ত দেহ হতে বিদায় গ্রহণ করেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। সুতরাং আমার লাশটাই মেজাজি শ্মশানে জ্বলবে, আমি নামক জীবাত্মাটি জ্বলবে না এবং জ্বলবার বিধান নাই। সুতরাং মেজাজি কবর এবং মেজাজি শ্মশান কেবল আমার লাশটিকেই ধারণ করতে পারে, আমি নামক জীবাত্মাটিকে ধারণ করতে পারে না এবং ধারণ করার বিধান নাই। জীবাত্মা দেহ ধারণ করলেই পাপ পুণ্যের প্রশ্ন আসে। জীবাত্মা দেহ ধারণ না করলে পাপ পুণ্যের প্রশ্নটি অবান্তর। বিদ্যুতের প্রকাশস্থল হলো বাল্বটি। বাল্বের মাধ্যমেই বিদ্যুৎ আলো ছড়ায় এবং আলোর প্রকাশ ঘটে, কিন্তু মনে হবে বাল্বই বিদ্যুৎ।
যখন বাল্বটি বিদ্যুৎ প্রকাশের উপযুক্ততা হারিয়ে ফেলে, তখনই বাল্বটি নাম ধারণ করে ফিউজ বাল্ব, তথা আলো ছড়ানোর শক্তি আর নাই, তথা মরা বাল্ব জঞ্জাল, তাই ফেলে দেওয়া হয়।